এবারও ভয়াবহ বন্যার কবলে আসাম। এ পর্যন্ত সরকারি হিসাবে 85 জন মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে এই সংখ্যাটা অনেক বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লক্ষ মানুষ। বন্যার কবলে পড়েছে আসামের 7টি জেলা। আর এই বন্যায় প্রায় 15,430 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এবছরের বন্যার যে তীব্রতা, আকস্মিকতা ও ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা গেছে, তা বিচার করে অনেকেই মনে করছেন গত 6 দশকের মধ্যে এবারের বন্যায় হচ্ছে সবচেয়ে বড় বিপর্যয়। এখন বন্যার প্রকোপ কমলেও বহু গ্রাম এখনও জলবন্দী হয়ে আছে। আর এখন থেকে জলবাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে আসামে। এই ভয়ঙ্কর বন্যা বহু মানুষের আপনজনকে কেড়ে নিয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। প্রবল জলোচ্ছ্বাসে আসামের বহু গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ফলেই হাজার হাজার মানুষ আজ সহায় সম্বলহীন ও স্বজনহারা। এক কথায় সব কিছু হারিয়ে তারা আজ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তারা জানেন না আবার কবে তারা তাদের ভিটে মাটিতে ফিরতে পারবে। সরকার ছাড়াও অনেক সমাজসেবী সংস্থা এই বন্যার্ত মানুষদের কাছে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। তা সত্ত্বেও সেই ত্রাণ তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। সেই কারণে আমরা দমদম পিপল ভয়েসও আসামের বন্যার্তদের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করছি। ফলেই আসামের বন্যার্ত মানুষদের জন্য আসাম ফ্লাড রিলিফ ফান্ড সংগ্রহে আমরা উদ্যোগী হয়েছি। তো আমাদের চ্যানেলের প্রতিটি দর্শক বন্ধুর কাছে আমাদের আবেদন, আপনারা প্রত্যেকেই আপনাদের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে আসামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। কিউআর কোড স্ক্যান করে আপনার ডোনেশন আমাদের সংস্থার তহবিলে জমা করার অনুরোধ করছি। আর এই ভিডিওটা লাইক ও আরও বেশি শেয়ার করে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে আরও বহু সংখ্যক মানুষ আসামের দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।